ন্যায় বিচার বড়ই কঠিন, সত্য মিথ্যা খোঁজে, সত্যের পথিক যারা বন্ধু তারাই শুধু বোঝে। বিবেক বোধের কঠিন লড়াই, চিৎচেতনার ফল, জগতে সত্য বড় একা বন্ধু, মিথ্যার নামে ঢল। হারায় দিশা ওই বিচারকরা দুষ্ট চক্রের ফাঁদে, ন্যায়ের পথে থাকতে গেলে কষ্ট পেতে হবে। অবশেষে সঠিক রায় দিতে পারলেই স্বস্তি মনে রবে। আসসালামু আলাইকুম, আমি মুক্তামণি ঢাকা থেকে বলছি। রাকিবস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তার শেষে নিজের কাজে লেগে গেলাম। বাইরে আমাদের কাজ না থাকলেও ঘরে কিন্তু আমাদের হাজারটা কাজ করতে হয়। ভালোবেসে এই কাজগুলো করতে পারলে দেখবেন নিজের ভিতরে স্বস্তি অনুভব হয়, আর এতে করে পরিবারের শান্তি বজায় থাকে। আমার যা আছে তার ভিতরে থাকা সুখকে আমি খুঁজে পেয়েছি। কথায় আছে, মনের সুখই বড় সুখ, যেখানে টাকা পয়সা বাড়ি গাড়ি মূল্যহীন। কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি। উঠানো চাদর সহ ছোট ছেলে এবং ছেলের বাবার বেশ কিছু কাপড় ধুয়ে দিলাম। কাপড় নিয়ে ছাদে যাবার উপায় নেই, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তাই বারান্দায় কাপড়গুলো নেড়ে দিচ্ছি। এভাবে হ্যাঙ্গারে করে কাপড় দিলে অল্প জায়গায় অনেক কাপড় দেয়া যায়। যাদের জায়গা কম তারা চাইলে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। রাকিবের বাবা গিয়েছিলেন গ্রামের বাড়ি। সেখান থেকে এক পরিচিত পুকুরের তাজা মাছ, সাথে ছোট জায়ের বাবার বাসা থেকে কিছু সবজি পাঠিয়েছে এবং তাদের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসছে। এবারে মাছের সাথে যুদ্ধ। কেউ কাটছে, কেউ আঁশ ছাড়াচ্ছে, আর একজন ধুয়ে নিচ্ছে। সবাই মিলে কাজ করলে এই এক সুবিধা, একা একা নাজেহাল হতে হয় না। দুপুরের কাজকর্ম খাওয়া দাওয়ার পর চলে এলাম বিকেলের নাস্তায়। আজ ফুচকার আয়োজন চলছে, তাই প্রথমে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখা ডাবলি ভালো করে ধুয়ে টেস্টি সল্ট এবং লবণ দিয়ে সিদ্ধ করে নেব। সাথে আলুগুলোও দিয়ে দিব একই সাথে সিদ্ধ হওয়ার জন্য। পাশের ডিমগুলিও সিদ্ধ করতে দেব। এদিকে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা কেটে নিচ্ছি। অন্যদিকে টকের জন্য তেঁতুলের প্রসেসিং চলছে। আর এক চুলায় শুকনা মরিচ ভেজে নিচ্ছি, তো অন্য চুলায় ডাবলি সিদ্ধ হওয়ার পথে। লবণ, বিট লবণ, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া পাতা দিয়ে মেশানো তেঁতুলের টক। সব কিছু রেডি, এবার মেশানোর পালা। সেদ্ধ হওয়া ডাবলি থেকে আলুগুলো তুলে নিয়েছি। এবার ডাবলির মধ্যে দিয়ে দিচ্ছে চটপটি মশলা, সাথে ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচের গুঁড়া, বিট লবণ, আরও দিচ্ছে ঝিরিঝিরি ডিম। সব শেষে দিয়ে দিচ্ছে আধ ভাঙা আলু। সব কিছু ভালোভাবে মিশিয়ে ফুচকার ভিতর পুরে দিলেই রেডি আমাদের আজকের ঘরোয়া ফুচকা। আর এর অবস্থা দেখেন, ফুচকা খেতে না পেরে কাঁচা ডাবলিই খেতে যাচ্ছে। শুধু ফুচকা খেলেই তো হবে না, এবার চলে যাচ্ছি ডিনারের আয়োজনে। আজকে আমাদের ডিনারে থাকছে সিলভার কাপ মাছের মুড়ি ঘন্ট। কি একটু অবাক হলেন? রুই মাছের জায়গায় সিলভার কাপ মাছের মাথা দিয়ে কেমন হবে সেই ভাবনায়। এটা খুব মজা হয়েছিল, একদম ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে মাছের মাথাগুলোকে ছোট ছোট পিস করে নিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখতে হবে। অন্যদিকে মুগ ডাল ভেজে 50% সিদ্ধ করে নিতে হবে। এবারে কড়াইয়ে তেল ভালোভাবে গরম করে মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
এবার কড়াইয়ে তেল দিয়ে পরিমাণ মতো এলাচ, দারচিনি, তেজপাতা সাথে পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা সময় ভেজে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট কিছুটা সময় নিয়ে ভালোভাবে ভেজে কিছুটা পানি দিয়ে অ্যাড করতে হবে হলুদের গুঁড়া, গুলিয়ে রাখা ধনিয়া ও জিরার গুঁড়া, ঝালের জন্য একটু বেশি পরিমাণে কাঁচামরিচ, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মশলা তেল ছাড়ার আগ পর্যন্ত কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে 50% সিদ্ধ করে রাখা মুগ ডাল। ডালটা মশলার সাথে কিছুটা সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অন্য চুলায় রুটির জন্য ডো করা হচ্ছে। মেশানো হয়ে গেলে অ্যাড করতে হবে ফুটন্ত গরম পানি। ডালে বলক চলে আসলে এবারে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের মাথা। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। কিছু জানার ইচ্ছে হলে কমেন্ট করে জানাতে পারেন। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে হবে 10 মিনিট। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। ওইদিকে ডাল রান্না হচ্ছে আর এইদিকে এক এক করে সবগুলি রুটি ভেজে নিচ্ছি। 10 মিনিট রান্না করা হলে ঢাকনা খুলে দিয়ে দিতে হবে ভেজে রাখা জিরার গুঁড়া। এইদিকে রুটি ভাজা শেষ, আর অন্যদিকে ডালে ধনিয়া পাতা অ্যাড করে নামিয়ে নিলেই তৈরি আমাদের সিলভার কাপ মাছের মুড়িঘণ্ট। আর এই মুড়িঘণ্ট ভাত অথবা রুটি দুইটার সাথেই জমে ক্ষীর। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।